এই কথার মধ্যে ভেজাল লাগাই দেয়। তো হচ্ছে রেডিমেড একই দোয়া করেন, আপনার কাছে ভালো কোনো দোয়া নেই। তো ওনার মাথায় যে রুমাল ছিল, দেবো না, দিয়ে দেবেন। ওনার মাথায় যে রুমাল ছিল, ওই রুমালের মধ্যে বিশেষ কারামত ছিল। তো রুমাল উনি নিজের মাথার থেকে নামাইয়া ওর মাথার উপরে দিয়ে দিছেন। যখন মাথায় রুমাল দিছেন আর চিৎকার দিয়ে উনি মাথার থেকে রুমাল নিয়ে দিছেন। हम बोलते हजरत आपसे मेरी मुअद्दबाना गुजारिश ये है, आप मेरे लिए और कोई दुआ ना करें, सिर्फ यही एक ही दुआ करते रहिए कि अल्लाह मुझे इंसान बना दे। হুজুর আপনার কাছে আর কোনো দোয়া চাই না, একটাই দোয়া চাই, আল্লাহ যেন আমার মানুষ বানায়। তো বুজুর্গানে দিনের কারামত কি সত্য। কি হয়েছে তোমার? রুমাল যখন মাথায় দিছি আমি আমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইয়ে দেখি আমি একটা হিংস্র জন্তু, আমি কোনো মানুষ না। যার আখলাক খারাপ সে অমানুষ, যার আখলাক ভালো সে হলো কি মানুষ। قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। मेरे मोहतरम भाइयों, তো বলতেছিলাম কি যে ইনসান তো ওই বুজুর্গের হাতে দিয়া এইটার কথা কইতে গেলে মেলা লম্বা হয়ে যাবে। থাক, হ্যাঁ ও হ্যাঁ। তো এবার ওই বুজুর্গের হাতে দিয়া বলছে ওরে মানুষ বানাই। নবীজিরে স্বপ্নে দেখার বাস্তবে দেখার মধ্যে তো কোনো বেশ কম নাই। ঘুম ভাঙ্গার পরে মনে মনে বলে নবীজিরে দেখলাম, তো নবীজিরে তালাশ, আরে যে আমার হাত যে বুড়ার কাছে দিলেন ওই বুড়ারে তালাশ করি, বুড়া কোথায়। এই বুড়ারে তালাশ করা শুরু করছে, 3 বছর তালাশ করছে। কয় বছর? 3 বছর পরে গিয়ে দেখে মক্তবে, এক মক্তবে বুড়া পড়ায়, গ্রামের নাম ঝানঝানা। গ্রামের নাম কি? ঝানঝানা নামক গ্রামে মক্তবে বসে বসে পড়াইতেছে। দরজায় দাঁড়ায় সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বুজুর্গ সালামের উত্তর দিয়ে বলতেছে, তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস। তোরে কন্যা আল্লাহু আকবার। যুবক মনে মনে কয় স্বপ্নে দেখলাম আমি, বুড়া জানলো কেমনে? তার স্বপ্ন তো তাহলে একতরফা না, স্বপ্ন দোতরফা। এই যে আমার হাত যে নবীজি ওনার হাতে দিচ্ছেন, এটা তো উনিও দেখছেন। গিয়া কয় হুজুর আমারে মুরিদ করেন। মনে মনে কয় যে আমি তো তোর অপেক্ষা আছি 3 বছর, আয়। মুরিদ করছেন। মুরিদ করতে সময় কি করছে? চোখ বন্ধ করে, ওনারও চোখ বন্ধ করাই একই কি যেন করছে। এই দৃশ্য দেখছে পিচ্ছি পিচ্ছিরা, বক্তব্যের ছাত্র তো সব পিচ্ছি পিচ্ছি থাকে, ওরা দেখছে এগুলো, ওরা দেখছে খুব মনোযোগ দিয়ে। এরপরে যখন বের হয়ে চলে গেছে, বেশ কিছু সময় পরে হযরত ফিরে আসছেন। এসে দেখেন কি পিচ্ছিগুলোর মধ্যে যে বড়, সে পিসাবের পাগড়ির মতো পাগড়ি বাঁধছে, পিসাবের জুব্বার মতো জুব্বা গায়ে দিছে, আর পিচ্ছি পিচ্ছি গুলোরে সামনে চোখ বন্ধ করে বসাইছে, নিজেও চোখ বন্ধ করে বইসা কি যেন করতেছে। আমার হুজুর এসে বলতেছেন, এই কি করতেছিস তোরা? হুজুর আপনি যা করছিলেন তাই করতেছি। তখন জজবা এসে গেছে পিসাব। বললেন, এই তুই আমার কাছে, ওই যে পাগড়ি বাঁধছি, পিসাবের ড্রেস পরছে, ওরা বলছে তুই আমার কাছে। কাছে গেছে, কাছে যাওয়ার পরে বলছে চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে, আর উনি চোখ বন্ধ করে কি করছেন উনি জানেন। ওই পিচ্ছি চিৎকার দিয়ে উঠছে, কিরে কি হয়েছে তোর? হুজুর আপনি কি করছেন আমি জানি না, তবে আমি এখানে বসে আটলান্টিক মহাসাগরের নিচে যে মাছগুলো সাঁতার কাটতেছে, ওই মাছগুলো এখানে বসে বসে দেখতেছিলাম। কিসের বরকত? পোশাকের বরকত। রূপ সুন্দর বানাইতে, দিনই মজলিসে আসবো, রূপটা সুন্দর বানাবো, নামাজে দাঁড়াবো, রূপটাকে সুন্দর বানাবো, সুন্দর পোশাক পরে যাবো, মসজিদ রেখে নামাজে দাঁড়াবো, আর মনে মনে বলবো আল্লাহ রূপ ধরছি সাহাবী, গুণ তো নাই, তুমি আমার দিলের মধ্যে সাহাবীওয়ালা গুণ পয়দা করে দাও। রূপ ধরছি ফেনুয়ার হযরত রহমতুল্লাহ আলাইহি, তুমি আমাকে তার মধ্যে যে গুণ দিছিলা ওই গুণ আমার মধ্যে দিয়া দাও। এই জন্য দিনই মজলিসে যখন আসবো সুন্দর করে বসবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করো। আমি আপনাদের সামনে 2 সূরা পড়ছি, 2 সূরা বাদ, খালি 1 সূরার উপরে অল্প কয়েকটা কথা বলবো। আমি একটা সূরা পড়ছি, 2 নম্বর সূরা পড়ছি, সূরা কুল হুয়াল্লাহু আহাদ।
এ কুল হুয়াল্লাহু আহাদ কেন পড়লাম? এই সূরা সবার মুখস্থ। ওয়াল আসরি কেন পড়ছি? এই সূরাও সবার মুখস্থ। ওয়াল আসরির ব্যাপারে শুধু মানুষের আলোচনা, কুল হুয়াল্লাহর মধ্যে শুধু আল্লাহ পাকের আলোচনা, আর কারো কোনো কথা নেই। নিচে মানুষ, উপরে আল্লাহ। কত উপরে? 7 জমিনের উপরে 7 আসমান, 7 আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস, তার উপরে গিয়ে সীমান্তের বড়ই গাছ, সীমান্তের বড়ই গাছের আশপাশে 8টা জান্নাত, 8 জান্নাতের 7, এটা হলো মুমিনদের রূহ থাকার জায়গা ইল্লিয়িন। তার উপরে গিয়ে এক স্পেস, তার নাম হলো হাইজ। তার উপরে এক স্পেস, তার নাম লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না। তার উপরে স্পেস আলমে মালাকুত, তার উপরে স্পেস আলমে জাবারুত, তার উপরে এক স্পেস, ওখানে আল্লাহ পাকের কুরসি, ওই কুরসির উপরে আল্লাহ পাকের আরশ, ওই আরশে আজিমের উপরে আল্লাহ। জোরে কর না আল্লাহু আকবার। ইনসান জমিনে, আল্লাহ আরশে আজিমের উপরে, ইনসানের উপরে হুকুম, তোর জিন্দেগীর কাম আল্লাহর সাথে মিশা। কার সাথে মিশা? আল্লাহর সাথে মিশা। জমিনে বসে বসে ইনসান কয় কি, তু কুজা মান কুজা, তুমি কোন সুদূরে, আমি কোন ধরাতলে। তুমি তো আরশে আজিমের উপরে, আমি তো জমিনে, তোমার সাথে কেমনে মিশবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন এত টেনশনের কিছু নাই। ইন্না আতাইনাকাল কাউসার, আমার দোস্ত মুহাম্মদ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই তাকে দিয়ে দিলাম, তার কাছে চলে যাও। যে তার কাছে যাবে আর তার চেষ্টা করা লাগবে না, সে অটোমেটিক আমার কাছে পৌঁছে যাবে। बीमार मुहम्मद को दवा दो न दुआ दो, बीमार मुहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो। মদিনার রাস্তা তার জানা হয়ে যায়, রব্বুল আলামিনের কাছে যাওয়ার রাস্তা তার ক্লিয়ার হয়ে যায়। এজন্য নবীজির কাছে যাব কেমনে, এই শেষ কথা বলতেছি। নবীজির নবুয়ত হলো ডবল, এই কথাটা আমার না, এই কথা বলেছেন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। নবীজির নবুয়ত ডবল, সেই ডবল কি?